আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের আল্লাহ পাকের মধ্যে। তো এই যে চলে আসলাম বাসায়, মানে ব্যাংকে গেছি, ব্যাংক থেকে আসছি, কোনো কিছুই মানে ভিডিও করা হয় নাই। ব্যাংকে শুধু গেছি, ঢুকছি, এগুলো একটু ভিডিও করা হয়েছে। তো বাসায় চলে আসছি, এখন আপনাদের দেখা হয় যে বাসায় চলে আসছি। তো একদম নাজেহাল অবস্থা আমার, দেখেন যে অবস্থা হয়েছে। চলে আসলাম ব্যাংকে, তো ব্যাংকের কাজ শেষ করে এখন আমি মানে ইসলামী ব্যাংকে যাব, ওখানে টাকা জমা দিব, আমার ডিপিএস দিব, আমার বাবার জন্য টাকা পাঠাবো। তো এই জন্য চলে যাচ্ছি আমি ইসলামী ব্যাংকে। ব্যাংক থেকে বের হয়ে আর ভিডিও নিতে আসছি না, একদম সরাসরি চলে যাব ইসলামী ব্যাংকে। তো এই যে চলে আসলাম ইসলামী ব্যাংকের মানে নিচের গলিতে। এখন আমি ইসলামী ব্যাংকে উঠবো। দেখেন খুবই মানে অবস্থা, এই যে এক ব্যাংক থেকে বের হয়ে আরেক ব্যাংকে ওঠা। তো ইসলামী ব্যাংকে এসে দেখি যে আমি আমার বাবার কাছে যে টাকা পাঠাবো সেই অ্যাকাউন্ট নাম্বারও আনি নাই, আমার ডিপিএস নাম্বারও আনি নাই। পরে ফোন দিয়ে আপনাদের ভাইয়ার কাছ থেকে সেই নাম্বারটা নিলাম। নাম্বারটা নিয়ে কোনো রকম কষ্ট মষ্ট করে লোকটাকে বললাম, ভাই ভালো করে চেক করে তারপরে দেন। পরে এভাবে টাকাটা পাঠাইছে। যাই হোক, অবশেষে টাকাটা পাঠানো হয়েছে। তো এই যে টাকা পাঠানোর কাজ শেষ ইসলামী ব্যাংকে। এখন আমি বের হয়ে গেছি ইসলামী ব্যাংক থেকে। এখন আমি বাজারে কিছু টুকিটাকি মানে অনেক কেনাকাটা করব, সেগুলো আর ভিডিও নিব না, একবারে বাসায় গিয়ে দেখা হবে আপনাদের সাথে। তো পাটা ভিজে একদম শেষ, মানে কাপড় চোপড় সব কিছু ভিজে শেষ। তো পাটা একটু ধুয়ে নেই, ধুয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি। দেখেন বৃষ্টিতে কি অবস্থা, যার সাথে সে দাঁড়িয়েছে দেখার জন্য, যার সাথে জ্বর। তো একসাথে একটা কাজ করি নাই, অনেক কাজ করছি, অনেক এতগুলো কাজ করছি একসাথে যে আর। হ্যাঁ বাবা, কি কি হাতে কি তোমার? ও লুডোর গুটি। আচ্ছা নাও, এটা নিয়ে যাও, নিয়ে রাখো, এটা বাথরুমে রাখো। আচ্ছা নাও, তুমি নাও, নিতে পারো না নাও। আচ্ছা, তো পা দিয়ে চলেন আপনাদের মাঝে শেয়ার করি কী কী আনছি। কারণ চলে আসলাম স্যাঙ্গাসার বাজার থেকে, ব্যাংকে গেছিলাম কাজে। ব্যাংক থেকে আসার সময় অনেক বাজার নিয়ে আসছি। এখানে দেখেন কাঁচামরিচ ধনেপাতা নিয়ে আসছি, বাসায় কাঁচামরিচ ধনেপাতা ছিল না, তো এগুলো নিয়ে আসছি। এখানে লাল শাক নিয়ে আসছি 2 মুঠা, একদম তাজা লাল শাক পেয়েছিলাম, তো এই জন্য তাজা লাল শাক পেয়ে আর করতে পারি নাই, নিয়ে আসছি। আর এখানে দেখেন লাউ চারা, আপনাদের ভাইয়া একবার লাউ চারা কিনছিল, সেই লাউ চারা গাড়িতে রেখে চলে আসছে। তো আজকে আমি 2টা লাউ চারা নিয়ে আসছি, এগুলো লাগাবো। লাউ চারা লাগায় রাখলে দেখা যায় যে লাউ না হলেও শাক তো খাওয়া যায়, মশলা দিলে শাক হয়, মশলা ভালোই। 2টা 40 টাকা নিচ্ছে। তো এগুলো কেনা হয়েছে। আর এদিকে দেখেন এখানে কলা নিয়ে আসছি, কলাগুলো দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে, তো এই জন্য 1 ডজন কলা নিয়ে আসছি। আর এখানে যে ছাতা নিয়ে গেছিলাম, প্রচুর বৃষ্টি ছিল, তো বৃষ্টির কারণে ছাতা নিয়ে গেছি। আর জাসারাতে দেখছিলাম জ্বর আসছে জাসারাতে, তো আপেল নিয়ে আসছি আধা কেজির মতো। এখানে মানে অনেক খাবার আনছি, তো ওই জন্য আপেল আধা কেজি আনছি, যাবে জাসারাত খাবে। তো এইটাও তোমার বাবা ওদিকে নিয়ে যাক, তুমি খোলো এগুলো আস্তে আস্তে। এটা খুলতে পারবা? রাখো রাখ, আমি দেখাইতেছি। তো এখানে দেখেন অনেক কিছু আনা হয়েছে। এটা খোলো তো বাবা, দেখো তো খুলতে পারো নি? খুলতে পারলে খোলো, খোলো। তো এখানে মানে এমনি তো শুকনা খাবারও শেষ হয়ে গেছে বাসায়, প্রায় অল্প কিছু আছে হয়তো বা। তো এই যে নিমকি নিয়ে আসছি, আধা কেজি নিমকি। আর এখানে হইলো আর এগুলো কী বলে, বুট। এই যে বুট নিয়ে আসছি 250 গ্রাম। 250 গ্রাম দিবে না, আপনাদের ভাইয়া গেলে আনতে পারতো না। আমি যেহেতু গেছি ওরে 6 কত কিছু বুঝাইছি, ভাই ভালো ঠালো কত কিছু বললে 250 গ্রাম নিছি। আর ডাল নিয়েছি, বাসা দেখছিলাম সকালে ডাল নাই, তো 1 কেজি ডাল নিয়ে আসছি। আলুর কথা আমার খেয়াল ছিল না, ছিঁড়ে ফেলো কেন, এখানে খোলো না মুখের। তো এখানে দেখেন এই যে চানাচুর নিয়ে আসছি, 1 পা চানাচুর, এই চিকন চানাচুরটা 1 পা আনছি, ওরা আধা কেজি নিচে দেয় না, পাইকারি দোকান। তো আমি ওরে ভাই সোনা টোনা বললা টল্লা কত কিছু বললা টল্লা আনছি। আর এই বাদামালা এই চানাচুর আনছি আবার 1 পা, 2টা মিলে আধা কেজি। আর এখানে বিস্কিট আনছি, এটা আধা কেজি। বিস্কিটটা একটু খেয়ে দেখি কেমন, ক্রিম ক্রিম ভালোই লাগে মনে হয়। না এগুলো একটু সরাও। এগুলো কেটে দিব, সবাইকেই দিব, সবাই ভাগযোগ করে খাবো। এই যে দেখেন এগুলো নিয়ে আসছি, এগুলা 40 টাকা একটা, এটা 40 টাকা, এটা 40 টাকা, 20 টাকা 20 টাকা 40 টাকা, আর এটা একাই 40 টাকা। আর এখানে সালাদ দিছে। আর একটা জিনিস আনছি, সেটা হলো সকালবেলা যেহেতু বাইরে বেরোচ্ছি, রান্না করতে পারি নাই, তো এখানে ভর্তা নিয়ে আসছি, বেগুন ভর্তা।
কারণ রান্না করতে পারি না, শুধু ডাল রান্না করে রেখে গেছিলাম না। সে ই মাছ, কি যেন মাছ, ট্যাংরা মাছ। উপর থেকে ধরো। তো এই যে ট্যাংরা মাছের তরকারি নিয়ে আসছি, যেহেতু ডাল রান্না করে রেখে গেছি, মনে করেন যে কোনো ছিল না, তরকারি ছিল না আমার, তো এই জন্য এই মাছটা নিয়ে আসছি যাতে বাসায় এসে যেন খেতে পারি সবাই। এই বাইরের খাবারটাই বেশি খাওয়া পড়ে, কিন্তু ইদানিং একটু কম খাইতেছি। এই যে ভর্তাটাও ঢালবো, এইগুলো কেটে কেটে আমরা সবাই খাবো এখন। হ্যাঁ, সবাই খাবো, বা সবাই খাবো। এই যে এখানে ছড়ি দিয়ে কাটা লাগবে না, এইভাবেই খাও। খাও, যেটা খাইতে চাও খাও। এই যে আমরা যেহেতু চারজনে হয়ে গেল, খাও, যেটা খাও তুমি খাও। আর এই যে এটা নিয়ে আসছি, যার সাথে খায় কিনা জানি না। বসায় দাও। এগুলো আমি তোর মুরগির মাংস দিয়ে বানাইছি, এগুলো নাকি বললো লোকটা, ওই জন্য 40 টাকা নিছে। তুমি কোনটা নিবা, এটা না এটা? এটা বড়টা? আচ্ছা, এটা কি এটা নিবা, এটা বড়টা? আচ্ছা, আর যার সাথেটা তো মনে করেন যে মোটামুটি অনেক কিছু নিয়ে আসছি যাতে সবাই খেতে পারে, মন ভরে তৃপ্তি করে। নাও, এই দুটো আমার, এই দুটো তোমার, আর যার সাথে দেখো খাই না, ওর দিয়ে দাও সামনে, ওর দুটো দাও, তুমি দুটো খাও। তো এই যে ভর্তার মাছটা একটু দেখাই দিয়ে, মাছ দেখেন, মাছটাই যেরকম সাইজের ট্যাংরা মাছ, তো ভালোই। 80 টাকার মাছ এই জায়গায়, 80 টাকার তরকারি। আর এখানে ওইটা 20 টাকা, এই ভর্তাটা নিচে 20 টাকা, আর ওইটা নিচে 80 টাকা। এই টোটাল 100 টাকার তরকারি নিয়ে আসছি আজকে। এখন আমরা এগুলো খেয়ে নিব। তো খেতে বসে গেছি, তো বেগুন ভর্তা দিয়ে খেয়ে নিছি। বেগুন ভর্তাটা মানে আসলে অনেক মজা লাগছে। বেগুন ভর্তা, ও বাবা, কি আব্বা কি বয়স দেওয়া দালে আমার বাবাই চলে আসে আম্মা করতে করতে। তো এদিকে বেগুন ভর্তাটা খেয়ে আসছি। বেগুন ভর্তা মানে খুবই মজা লাগছে। বেগুন ভর্তাটা একদম ছিল, মানে শুকনো মরিচ কামড়ে পড়ছে, মজাই লাগছে। আর এদিক দিয়ে ভিডিও নিতে চাই নাই, কিন্তু ভিডিও না নিয়ে পারলাম না, কারণ এই যে ট্যাংরা মাছের তরকারিটা মানে এত বেশি মজা হয়েছে, মানে হোটেলের খাবার মানে এত বেশি মজা হয়, ভালো, খুব বেশি মজা হয়েছে। এত সুন্দর একটা ফ্লেভার আসে, মানে এই জন্য আমি ভিডিওটা নিতে বাধ্য হলাম। তো খুব বেশি মজা হয়েছে। ট্যাংরা মাছের তরকারিটা অনেক বেশি মজা, তো আপনাদের একটু দেখায় দিলাম। ট্যাংরা মাছটা আসলে অনেক মজার। তো খেয়েও দেখাই আবার একটু আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে হোটেলের ওই যে একটা মহিলা ছিল, ওনার আমি জিজ্ঞেস করলাম যে কি আপনি রান্না করেন? বলো না, আমাদের বাবুর্চি আছে, বাবুর্চি রান্না করে। তো মাশাআল্লাহ ভালোই মজা লাগলো যে নিজে শুধু বাসায় ডাল রান্না করে রেখে গিয়েও আল্লাহ পাকের রহমতের কারণে এত মজার খাবার খাইতে আসছি। আল্লাহ পাক খাওয়াইতে আছে। মাছ কিন্তু বেশি দেয় নাই, 4 পিস মাছ দিছে। 4 পিস মাছ দিছে, মানে এই সাইজে 4 পিস মাছ, ট্যাংরা মাছ, 80 টাকা। কিন্তু জলটা হেভি ছিল, দারুণ ছিল। তো এই জন্য শেয়ার করলাম আপনাদের। তো এই যে আপনাদের ভাইয়াও নিচে খেতে আছে, আমিও খেতে আসি। তো থাকেন সবাই, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।